গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলেই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো চলো তোমাদের সঙ্গে দেখা যাক, কিছু করা যাক। তো আমি এখন চলে এসেছি সকালবেলা মেয়ের কাঁথা কাপড় কেচে ছাদে মেলে দিতে, কারণ শুকাবে না তাহলে। আর তার আগে মেয়েকে সকালবেলা খাইয়ে দিয়েছি। তো মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এখন সব জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি। আর তারপরে মেয়ের সব কাজ কমপ্লিট করেই তারপরে আমি রান্না করতে যাই সকালবেলা, কারণ আমাদের রান্না এখন সকালবেলা একটু লেট করেই হয়, কারণ সব কিছু সারি তারপরে রান্নার দিকে যাই। আর এখনও রান্না করতে লেটই হবে, কারণ সব জামা কাপড় কাচবো। তারপরে মেয়ে আবার এর মধ্যে এক একদিন ঘুমায় সকালবেলা, এক একদিন আর ঘুমায় না, একবারে স্নান সেরেই ঘুমায়। তো এই কারণে দেখি যদি ঘুমায় তাহলে তো ঘুম পাড়াবো, আর যদি না ঘুমোতে চায় তাহলে আর ঘুম পাড়াবো না। তাহলে আমি নিজে আবার স্নান করব, আবার রান্না করতে হবে। আর সকাল থেকেই যে শুরু হয়ে গেল আমার ছাদে ওঠা। কতবার যে ছাদে উঠবো নামবো তার নেই ঠিক। দিনের মধ্যে আমার পা ব্যথা হয়ে যায় ছাদে উঠতে নামতে উঠতে নামতে, একেবারে নাজেহাল অবস্থা। একবার উল্টে দিয়ে যায়, কখনো আবার বৃষ্টি চলে আসে, কখনো হাওয়ায় পড়ে যায়। দেখতে আসি ক্লিপ দেওয়া থাকে, প্রচণ্ড পরিমাণে হাওয়া হয়, আবার ক্লিপ সুদ্ধ উল্টে যায় এক একদিন। আর দেখো শুরু হয়ে গেল হাওয়া, হাওয়া দেওয়া শুরু হয়ে গেছে। এখন কে কার আগে পড়বে মারামারি করে, যুদ্ধ করে, জামা কাপড়ে মারামারি করছে, কতক্ষণে পড়বে। এক এক সময় এসে দেখি পড়েও গেছে। আর এই বাঁশে দিলে সেগুলো তো আর ক্লিপ দেওয়া যায় না, সেগুলো তো এমনিই দিতে হয়। এগুলো যায় পড়ে এক এক সময়। আর এখন দেখো রোদ উঠে গেছে, তো যাব নিচে গিয়ে স্নান সেরে আবার চলে আসবো ওপরেই। তো চলো নিচে গিয়ে স্নান সেরে তারপরে আবার আসি। দেখো আমি স্নান করে চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে। তো ভিজে গেছিলাম একদম, তাইতে ভাবলাম যে স্নানটা সেরে নিই, আবার রান্না করতে গেলে আবার দেরি হয়ে যাবে, তাইতে স্নান করে এখন চলে আসলাম। তো একবারে জামা কাপড় টাপড় মেলে তারপরে নিচে গিয়ে আবার মেয়ে খাবার করতে হবে, তারপরে রান্না। আর চুলটা খুলে ভালো করে মুছে এটা এখানে মেলে দিয়ে যাই রোদ্রে, আবার নিচে যাব, আবার আসবো। এমনিতেই আমার সারাদিন ছাদে ওঠানামা করতে করতে আমার দিন শেষ হয়ে যায়। তো এখানেই রেখে যাই, তাহলে আর একবার তো কম আসতে হবে। আর এদিকে দেখো আমাদের আমগুলো সব ছাদের উপর দিয়ে কি সুন্দরভাবে আছে। দেখো এত নিচে আছে যে আমার মেয়ে এখান থেকে শুয়ে শুয়ে এখানে এমনি হাত দিয়ে ছিটতে পারবে। আর দেখো ফুল গাছগুলোর কি অবস্থা, কি হাল, রোদ্রে একদম নাজেহাল অবস্থা। আর দেখো এদিকে মেঘ করেছে, একদম অন্ধকার হয়ে গেছে। চলে আসলাম নিচে। তো এবার ভালো করে চুলগুলো আঁচড়ে নিই, তারপরে আবার রান্না বান্নার ব্যবস্থা করতে হবে, কত কাজ।
আর এদিকে দেখো আমার মেয়ের খেলনার অবস্থা, এক একটা এক এক দিকে পড়ে আছে। এরকম করে ধরবে, একেবারে সবগুলো একবারে গামলা ধরে উল্টে দেবে, তারপরে যেটা পছন্দ সেটা দিয়ে খেলা করবে। আবার এক একটা এক এক দিকে ছুঁড়ে ফেলে দেবে, ওর কোনো ব্যাপার নেই। এদিকে দেখো বালিশটা কোনটা কোন দিকে কি করে ফেলেছে, দেখো কোনটা কোথায়। ওর জন্য কিচ্ছু ঠিক থাকে না, কি করবে না করবে ও নিজেও ভেবে পায় না। যখন যা ইচ্ছে, আর যেটা করতে না দেওয়া যাবে তাতেই ওর রাগ শুরু হয়ে যাবে, কান্নাকাটি শুরু হয়ে যাবে। ও যেটা করতে চাইবে ওকে সেটাই করতে দিতে হবে। চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি, কারণ এখন সিঁদুরটা পরবো। আর সবাই বলে সিঁদুর পরলে নাকি চুলটা বেঁধে নিতে হয়, খোলা চুলে নাকি সিঁদুর পরতে নেই। আর টিপটা পরলাম না, কারণ আমার মেয়ে জানো তো টিপটা এখন তুলে ফেলে, আর সেদিন তো মার টিপটা খেয়েই নিয়েছিল। আর দেখো মেয়ের জন্য অনেকক্ষণ ধরে সবজি কেটে ভিজিয়ে রেখেছি অনেক আগেই, কারণ আমি বাড়িতে যেই সবজি থাকে সেই সবজি দিয়ে চাল ডাল দিয়ে মেয়েকে খাওয়াই। তো একটু খিচুড়ি মতো করে হলুদ লবণ ছাড়াই করি। এক একদিন লবণ একটু কোনো রকম দিই, না দিলেই নয়, তাই লবণ ছাড়া আবার মেয়ে খুব একটা খেতে চায় না, কিন্তু হলুদ দিই না। আর এই সবজিটা ধুয়ে একেবারে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর একেবারে বসিয়ে দিয়ে তারপরে আমার আবার রান্না করতে হবে, কারণ সকালে একবার রান্না হয়ে গেছে, তখন সকালে সেদ্ধ ভাত করা হয়েছে, তো সেটা আমাদের খাওয়া হয়ে গেছে, তো বাবা খাবে। বাবার খাওয়া হয়ে গেলে আবার আমি রান্না বসিয়ে দেব দুপুরের জন্য। আর মেয়ে এদিকে মা মেয়েকে খাওয়াবে। আর এদিকে বাবা খাচ্ছে, ও খাওয়ার জন্য ছটফট করছে। আর ওর খাবার তো হচ্ছে, ততক্ষণে বাবার সাথে থাকলে বাবা আবার দু একটা করে ভাত দেয় মুখে, ও খায়, সেটাও খায়। আর এখন হামাগুড়ি দিতে পারে, তো এ ঘর ও ঘর বারান্দা দিয়ে নেমে যায়, তো এই কারণে ভীষণ ভয়ে ভয়ে আমরা সবাই থাকি। কোন দিকে গেল না গেল সবাই ওকে দেখেই রাখতে হয় সারাদিন। সবার সব কাজ যতই থাক তবুও ওকে দেখে রাখতে হয়। দেখো দাদুর সঙ্গে ভাত খাওয়ার জন্য কেমন করছে, থালার মধ্যে গিয়ে তাকাচ্ছে। দাদু আবার মুখে দিয়ে দিল। আমি চলে আসলাম তো রান্নার জন্য, মার কাছে দিয়ে আসলাম ওর খাবারটা, মা ওকে খাইয়ে দেবে। আর ততক্ষণে আমি ঝটপট রান্নাটা সেরে নিই। আর বেশিক্ষণ লাগবে না, কারণ আজকে বেশি কিছু করব না, শুধু শাকটা করব আর মাছটাই করব। তো আমি জিরেটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার ভাত রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে জিরেটা ভাজা হচ্ছে, আর ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, ততক্ষণে ভাতটা হয়ে গেছে।
আর এই দেখো মাছটা রান্না হবে এখন। আর এর মধ্যে আছে কাতলা মাছ, তো কাতলা মাছটা রান্না করব। আর ওদিকে মাছটা ভাজা হতে হতে আমি সবজিটা কেটে নিচ্ছি। আজকে কাতলা মাছটা রান্না করব আলু আর ডাঁটা দিয়ে। তো বেগুন দিতে চেয়েছিলাম, কিন্তু এত গরমে বেগুন খাওয়া খুব একটা ভালোও না, আর বেগুন আমার খুব একটা পছন্দও না। এই কারণে শুধু ডাঁটা আর আলু দিয়েই রান্না করব। আর আমি ডাঁটাটা খুব পছন্দ করি মাছ দিয়ে, বিশেষ করে। আর মাছ দিয়ে আমার খুবই ভালো লাগে। তো মাছটা একটু উল্টে দিয়ে চলে আসলাম। এদিকে মাছটা ভাজা হতে হতে আমি সবজি কেটে রেডি করে তারপরেই একবারে রান্নাটা সেরে ফেলবো। আর এদিকে চুলটা ছেড়ে আমার প্রচণ্ড বিরক্তি লাগছে, কারণ চুলে শ্যাম্পু করেছি তো, কিন্তু কিছু করার নেই। যতই যাই হোক, শ্যাম্পু করলেই কি মানে না ছাড়লেই আর কি নয়। কারণ যে বেঁধে রাখবো যে একটু পরে ছাড়বো, সেরকম কোনো টাইমই থাকে না আমার। কারণ পরে আবার দেখা গেলো মেয়ে চান করানো, তারপর আবার ঘুম পাড়ানো, মানে এই করতে করতে আমার চুলটাই শুকায় না। সারাদিন ফ্যানের নিচে যতই থাকি তবুও চুলটা শুকায় না, কারণ ছাড়তেই পারি না। আর এত গরমে ছেড়ে থাকাও যায় না, যতই বলি। আর দেখো এদিকে মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমার সবজি কাটাও রেডি। আর এবার আমি ঝটপট তরকারিটা নামিয়ে নিই। আর আলুটা প্রথমে তেলে দিয়ে একটু কোনো রকম লাল লাল হয়ে গেলে তারপরে ডাঁটাগুলো দিয়ে দেবো। আর এদিকে হলুদ আর লঙ্কার গুঁড়ো একসাথে করে রেখেছি, কারণ একবারে দিয়ে দেবো। আর এদিকে দেখো আলুটা লাল লাল হয়ে গেছে, তো এবার ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ওদিকে মা খাওয়াচ্ছে মেয়েকে কত রকম গল্প বলে, কত পাখি দেখিয়ে দেখিয়ে, কারণ ও একদম খেতে চায় না। এই কারণে ওকে খাওয়াতে গেলে অনেকটাই টাইম লেগে যায়। সে যেই খাওয়াক, আমি খাওয়াই আর মায়ে খাওয়াক, অনেকটা টাইম কেটে যায় ওর পেছনে, খুব কষ্টে তারপরে ওর খাওয়া হয় আর কি। আর দেখো এদিকে লঙ্কা দিয়ে আমার হাঁচি চলে এসেছে। আর তরকারিতে এবার ঝোলটা দিয়ে দিলাম। আর এবারে অনেকটাই টাইম পাবো, ততক্ষণে আমি আবার এদিকে শাকটা কেটে নেব। আর এই দেখো আমার এইখান দিয়ে সামনে দিয়ে যাচ্ছে একটা গাড়ি, বালি নিয়ে যাচ্ছে ট্রাক্টর, তাই তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। এদিকে দেখো আমার তরকারিটা ফুটছে একদম টকবক করে, দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে, কিন্তু জানি না কেমন হয়েছে, না খেলে বলতে পারবো না। আর আমি ঝটপট এদিকে শাকটা কেটে নিচ্ছি, তরকারিটা এদিকে হওয়ার মধ্যেই। আর দেখো শাক কাটা রেডি। এই দেখো তরকারিটা নামিয়ে নিলাম, তোমরাও একটু ঝটপট খেয়ে নাও, যদিও খেতে পারবে না, শুধু দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো আদা কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, তেলে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাও দিয়েছি একটা। আর এটা কমলি শাক, তো একটু
ঝাল ঝাল করে না করলে ভালো লাগে না, তো অনেকটাই পরিমাণে লঙ্কা দিয়ে দিয়েছি। তো ওইদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে মেয়ের ততক্ষণে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো মেয়েকে স্নান করিয়ে নিয়ে আসলাম। কিছু বলো। হুম, বাবা কিছু বলো, বলো কি বলছো এটা? দেখি 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 তোমাকে একটু, কি বলছো এটা? কি বলছো? কি বলছে? কিছু বলো। হুম, ঘুম পেয়ে গেছে, ও বাবা ঘুম পেয়ে গেছে, পরে বলবো। দেখি এটা কি হলো, এটা কি হলো দেখো তো, ওই দেখো, দেখো তোমার কেমন হয়েছে, দেখো দেখো। এই দেখি তো, ভালো হয়নি। আরে আগে দিয়ে তো দেবো, আগে আগে দেখি দেখি একটু কপালে দিই। ওফ, সব ফেলে দিলি। সব ফেলে দিল। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। জিভ বের করছিস কেন? কি আছে তোমার, কি আছে, কি আছে? দেখো নাচ করছে। মোবাইলটা ভেঙে যাবে, ভেঙে যাবে। নাচে 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 পালক নাচে, পালক নাচ করছে, নাচে 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 নাচে, সবাই দেখো পালক নাচ করছে। ওরে বাবা, এখন কি করবে পালক সিংহ? ঘুমাবে, ঠিক আছে। আর মেয়ে এখন ঘুমিয়ে গেছে, দেখো ওকে নিচে শুইয়ে দিয়েছি, কারণ ওপরে রাখলে ও একা একাই নিচে নেমে যায় উপর থেকে, তো একাই চলে আসে নিচে, কখন কি করে নিজেও দেখতেও পায় না, সবসময় বাইরে থাকি, কাজ টাজ করি, তো ও ততক্ষণে নিচে নেমে আসে, তো পড়ে যাবে কিছু হবে, এই কারণে ওকে নিচেই রেখে দিই। তো চলো বন্ধুরা, এবার টাটা, অনেক কথা হলো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।